আমার মতো অনেক পরিবারের কান্না এখনো থামেনি। 2 দিন না যাইতে আজকে আমার পরিবার, এভাবে পরিবারগুলা নিঃস্ব হচ্ছে এবং বিপর্যস্ত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে রাতে যে দুর্ঘটনাটা ঘটেছে কুমিল্লা, এর আগে আমরা অনেক দুর্ঘটনা দেখেছি। স্বজনদের আহাজারি, কান্না সবকিছু আমাদের দেখা হয়েছে। এই মুহূর্তে আমরা যেখানে উপস্থিত রয়েছি সেটি হচ্ছে তিতারকান্দি, যে মর্মাহত ঘটনা ঘটেছে তাদের স্বজনদের সামনে একেবারে মুখামুখি আমরা অবস্থান নিচ্ছি। আমরা কথা বলবো আমাদের একজন শ্রদ্ধেয় বড় ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। আমার বোন, ভগ্নিপতি এবং বাগনা সহ 4 জন গতকাল ঈদ উদযাপন করে তারা ঢাকায় যাওয়ার মুহূর্তে কুমিল্লা মিয়ামির সামনে স্টার লাইনের মুখোমুখি সংঘর্ষে তারা 4 জন দুনিয়া ত্যাগ করেছেন। আমার ভাগিনা একটা অলৌকিকভাবে আল্লাহ তাআলা তাকে হায়াত দিয়েছেন, আবরার 10-12 বছর বয়স। তো এটা একটা পরিবারের জন্য এটা কখনো মেনে নেওয়া, ধৈর্য ধরা সম্ভব না। তবুও নিয়তির উপরে, আল্লাহ তাআলার কুদরতের উপরে আস্থা ঈমান রাখার কারণে ধৈর্যের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় আমরা দেখছি না। দুর্ভাগ্য হলো আমাদের দেশে এই সড়কে প্রতিনিয়ত মানুষ জীবন দেয়, কিন্তু সড়কের শৃঙ্খলা, বেপরোয়া গাড়ি চালানো, ফিটনেসবিহীন গাড়ি, অযোগ্য, অশিক্ষিত, অপরিপক্ক ড্রাইভিং, এই বিষয়গুলা বারবার উঠে আসলেও নিরাপদ সড়কের বিষয়ে যত কথা বলা হয়েছে কিন্তু কখনো এগুলা আইনের আমরা দেখছি না। কয়েকদিন আগেও একজন হেল্পারের গাড়ি চালানোর কারণে ফেরি দৌলদিয়া ঘাটে ফেরি ডুবি, সেখানে আমার মতো অনেক পরিবারের কান্না এখনো থামেনি। 2 দিন না যাইতে আজকে আমার পরিবার, এভাবে পরিবারগুলা নিঃস্ব হচ্ছে এবং বিপর্যস্ত হচ্ছে। আমি চাই সরকার দ্রুত পদক্ষেপ নিবে আর স্টার লাইনকে নিষিদ্ধ করবে এবং তাদের ড্রাইভারকে গ্রেফতার করে, এবং মিয়ামি যে হোটেলের সামনে কোনো ক্রসিং নাই, কোনো সিগন্যাল নাই, কোনো ইউটার্ন নাই, সরাসরি এভাবে ক্রস রোড দিয়ে হোটেল ব্যবসা করে, সিন্ডিকেট করে যে ব্যবসা চালাচ্ছে, আমি ব্যবসা বন্ধ চাই। গতকালকে কুমিল্লার এসপি, ইউনো এবং ক্ষমতাসীন দলের সেক্রেটারি জেনারেল কুমিল্লা জেলার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে এসেছেন। আমার সাক্ষাৎকার তারা নিয়েছেন, তারা আশ্বস্ত করেছেন আমাকে তারা সকলকেই আইনের আওতায় আনবে আর আমাদের শোকসপ্ত পরিবারের জন্য তারা শোক প্রকাশ করেছে। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যাতে আমাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করে। আমার যে ভাগিনা এতিম হয়েছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতে সর্বোচ্চ মর্যাদা দান করে। কজন নিহত হয়েছে আপনাদের ফ্যামিলি বা পরিবার? আমার পরিবারের 4 জন, ড্রাইভার 1 জন, 5 জন। সকলের নামগুলো যদি একটু। আমার ভগ্নিপতি মুফতি আব্দুল মুমিন, অনেক বড় আলেম। আমার বাবারই প্রতিষ্ঠিত মোহাম্মদপুর ঢাকা জামিয়া মোহাম্মদিয়া আরাবিয়ার প্রধান মুফতি এবং শেখুল হাদিস। আর আমার বোন দিলাফরোজ আক্তার ঝর্ণা, আমার বাগনি 18 বছর বয়স লাবিবা, আমার বাগনা মাত্র 7 বছর আরশাদ। এই 4 জন ইন্তেকাল করেন আমার পরিবারের। আমাদের বাড়িতে আজকে মানুষ আসছে, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, আমরা সকলের শুকরিয়া আদায় করি। সর্বশেষ আমরা আপনার অ্যাড্রেসটা একটু জানতে চাই। আমার বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার 12 নং চরসাই ইউনিয়নের তিতারকান্দি গ্রামের স্বাধীন নিষাদ এশিয়া কোম্পানির বাড়ি। আর আমরা থাকি ঢাকাতে, ঢাকা মোহাম্মদপুরে, মোহাম্মদপুর মোহাম্মদী হাউজিং লিমিটেডে
আমরা 40 বছর সেখানে বসবাস করি। সেখানেও মানুষজন বারবার ফোন দিয়ে আমাদের খোঁজ খবর নিচ্ছে। এলাকার মানুষও আমাদেরকে সহযোগিতা করতেছে, সান্ত্বনা দিচ্ছে।